আজ থেকে ৩০০ বছর আগে ক্যারিবিয়ান নামক একটি জায়গায় ক্যাপ্টেন জ্যাক স্প্যারো নামক একজন সামুদ্রিক ডাকাত থাকতো। আর তার জীবনে রহস্য ও রোমাঞ্চকর ঘটনা থেকে তৈরি ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত আজকের এই সিনেমা দ্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান। ২০০৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এই মুভির টোটাল ৫টি পর্ব মুক্তি পেয়েছে। আর আজ আমরা দেখব ওই সিনেমার প্রথম পর্ব, দ্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান, দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল, মানে ক্যারিবিয়ানের জলদস্যু এবং ব্ল্যাক পার্ল জাহাজের অভিশাপ। তো সিনেমার শুরুতে আমরা দেখতে পাই কুয়াশার মধ্যে একটি জাহাজ ভেসে আসছে, আর ওই জাহাজের উপর থেকে এলিজাবেথ নামক ছোট্ট একটি মেয়ে সামুদ্রিক অথবা জলদস্যু ডাকাতের গান গাইছে। তখন গিবস নামে জাহাজের একজন কর্মচারী এলিজাবেথকে এই গানটি গাইতে বারণ করে। গিবস আরো বলে যে আমরা এখন সামুদ্রিক ডাকাতদের এরিয়াতে চলে আসছি, তাই এই গানটি গাইলে যে কোনো সময় সামুদ্রিক ডাকাতরা চলে আসবে আর আমাদের জাহাজের উপর অ্যাটাক করবে। এইখানে এলিজাবেথের ধারণা ছিল যে হয়তো সামুদ্রিক ডাকাতরা অনেক ভালো মানুষ হয়। ওইখানে এলিজাবেথের বাবা চলে আসেন এবং ওনার সাথে ছিলেন জেমস লরিংটন। জেমস লরিংটন বলেন সামুদ্রিক ডাকাতরা খুবই হিংস্র প্রকৃতির হয় এবং খুবই ভয়ানক হয়, তাই ওদেরকে আটক করলে সরকারের তরফ থেকে ওদেরকে ফাঁসির হুকুম দেওয়া হয়। কিছুক্ষণ পর এলিজাবেথ খেয়াল করে যে ছোট্ট একটি ছেলে কাঠের উপর অজ্ঞান হয়ে বেঁচে আসছে, তাই এলিজাবেথ এটা দেখার পর জাহাজের লোকদেরকে জানায়। তাৎক্ষণিক জাহাজের কর্মচারীরা ছোট্ট ছেলেটিকে জাহাজে তুলে আনে। আর কিছুক্ষণ পর তারা খেয়াল করে যে তাদের সামনে একটি জাহাজ আগুন লেগে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যা দেখে জাহাজের নাবিকরা মনে করেছিল এইটা সামুদ্রিক ডাকাতরা ধ্বংস করেছে। তাই জাহাজের নাবিকরা ও কর্মচারীরা এইটা দেখার জন্য ছোট নৌকা নিয়ে বের হয়েছে যে ধ্বংসস্তূপ জাহাজে কেউ বেঁচে আছে কিনা। তখন এলিজাবেথের বাবা এলিজাবেথকে আদেশ করেছে এই ছেলেটির খেয়াল রাখতে। এলিজাবেথ ছেলেটিকে ছোঁয়া মাত্রই ছেলেটি বলে উঠে, আমার নাম উইল টানেল। এই কথাটা বলার পর ছেলেটি আবার অজ্ঞান হয়ে যায়। এবার এলিজাবেথ খেয়াল করে যে উইল টানার এর গলায় সোনার একটি কয়েন, যেখানে সামুদ্রিক ডাকাতের চিহ্ন আছে। তখন এলিজাবেথ বুঝে যায় যে উইল ছিল একজন সামুদ্রিক ডাকাত, কিন্তু এই পুরো ঘটনা এলিজাবেথ সবার কাছে গোপন রাখে। আর সোনার কয়েনটি এলিজাবেথ সে তার নিজের কাছে রেখে দেয়, কারণ জাহাজের কেউ যদি জানতে পারে উইল একজন জলদস্যু তাহলে হয়তো তাকে মেরে ফেলবে। এবার এলিজাবেথ খেয়াল করে যে দূর থেকে কালো রঙের একটি জাহাজ, যেখানে সামুদ্রিক ডাকাতের চিহ্ন আছে। পরের সিনে আমরা দেখতে পাই ঘটনা প্রায় ৮ বছর হয়ে গেছে এবং এলিজাবেথ এখন অনেক বড় হয়ে গেছে। উইলের সোনার কয়েনটি তার কাছে রেখে দিয়েছে। একদিন এলিজাবেথের বাবা এলিজাবেথকে বলে, আজ আমরা সবাই একটি অনুষ্ঠানে যাব, ওইখানে জেমস লরিংটন ও উপস্থিত থাকবেন। ওনাকে ওনার কাজের জন্য পুরস্কৃত করা হবে এবং উনি খুবই ভালো একটি ছেলে। উনি তোমাকে পছন্দ করে এবং উনি তোমাকে বিয়ে করতে চান। এরা দুইজন যখন কথা বলছিল তখন ওইখানে উইল টানার চলে আসেন। সমুদ্র থেকে বাঁচিয়ে আনা পর থেকে উইল এই পোর্ট রয়্যাল শহরেই থাকে আর এখানে একটি কামারশালায় কাজ করে। উইল এলিজাবেথের বাবাকে একটি তরোয়াল উপহার দিতে আসে। এইখানে আমরা দেখতে পাই এলিজাবেথ আর উইলের মধ্যে একটি ভালো সম্পর্ক। এরা দুইজন একজন আরেকজনকে খুবই পছন্দ করত, কিন্তু কখনো বলে উঠতে পারতো না, কারণ এলিজাবেথ ছিল উচ্চবিত্ত ধনী পরিবারের মেয়ে আর উইল সামান্য একটা কামারশালায় কাজ করত। এবার এই গল্পের প্রধান চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে দেখানো হয়। ক্যাপ্টেন জ্যাক স্প্যারো ছোট একটি নৌকা নিয়ে পোর্ট রয়্যাল বন্দরে চলে আসে। জ্যাক একজন সামুদ্রিক ডাকাত ছিল, কিন্তু ওর কাছে নিজস্ব কোনো জাহাজ ছিল না। সেই জন্য এই পোর্ট রয়্যাল বন্দর থেকে একটি জাহাজ চুরি করতে আসে। আর ওখানে আসার পর জ্যাক দেখতে পায় ইন্টারসেপ্টর নামে সেনাবাহিনীর একটি যুদ্ধজাহাজ। আর এখানে দুইজন সেনা সদস্যের সঙ্গে কথা বলতে বলতে জ্যাক একসময় জাহাজের উপর উঠে পড়ে। আর অন্যদিকে দেখা যায় জেমস লরিংটনকে ওনাকে ওনার কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে। আর ওই অনুষ্ঠানের মধ্যে এলিজাবেথ আর ওর বাবা উপস্থিত ছিল। আর অনুষ্ঠান শেষ হওয়ার পর জেমস এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু ওইখানে কথা বলতে বলতে এলিজাবেথ একসময় অজ্ঞান হয়ে উপরের প্রাচীর থেকে নিচে সমুদ্রে পড়ে যায়। আর সমুদ্রে পড়ার সঙ্গে সঙ্গে ওর গলায় থাকা সোনার কয়েনে একটি বিকট কম্পনের সৃষ্টি হয় আর
সঙ্গে সঙ্গে পোর্ট রয়্যাল শহরের পুরো পরিবেশ বদলে যেতে শুরু করে। আর ঘটনাগুলো যখন ঘটছিল, জ্যাক পাশেই একটা জাহাজের মধ্যে দাঁড়িয়েছিল, আর জ্যাক তাড়াতাড়ি জাহাজ থেকে সমুদ্রে লাফ দিয়ে এলিজাবেথকে বাঁচিয়ে আনে। কিছুক্ষণ পর জেমস তার সেনাবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। আর ঘটনাস্থলে জেমস খেয়াল করে যে জ্যাকের হাতে সামুদ্রিক ডাকাতির চিহ্ন আঁকা রয়েছে। সেই জন্য জেমস সঙ্গে সঙ্গে জ্যাক স্প্যারোকে গ্রেপ্তার করে নেয়। তখন এলিজাবেথ বলে, ও ডাকাত, তাতে কি হয়েছে? ও আমার জীবন বাঁচিয়েছে, তাই ওকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু জেমস এলিজাবেথের কোনো কথা শুনতে চেয়েছিল না। কিন্তু এসব কিছু চলাকালীন সময় জ্যাক সুযোগ বুঝে এলিজাবেথকে বন্দি বানিয়ে ওখান থেকে চলে যায় এবং পোর্ট রয়্যাল বন্দর থেকে পালিয়ে শহরে চলে আসে আর একটি কামারশালায় ঢুকে পড়ে। আর এই কামারশালাটা উইলের ছিল। কিছুক্ষণ পর উইলও চলে আসে, আর জ্যাককে কামারশালায় দেখার পর উইল জ্যাককে আটকানোর চেষ্টা করে। সেই জন্য ওদের দুজনের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। কিন্তু বেশ কিছুক্ষণ ধরে লড়াইটা চলার পর কামারশালা বাকি সব সেনাবাহিনীরা এসে জ্যাককে গ্রেফতার করে ফেলে। এবার দেখা যায় সেদিন রাতে সবাই যখন ঘুমোচ্ছিল, তখন সমুদ্রের মধ্যে থেকে একটি জাহাজ কামানের সাহায্যে পুরো শহরে বোম ফেলতে শুরু করে। আর এই জাহাজটির নাম ছিল ব্ল্যাক পার্ল, আর এটা ছিল সামুদ্রিক ডাকাতদের জাহাজ। আর কিছুক্ষণ পর দেখা যায় জাহাজের ডাকাতগুলো শহরের মধ্যে ঢুকে পড়তে শুরু করেছে। পুরো শহর লুটপাট করতে করতে একটা সময় এলিজাবেথের বাড়িতে চলে যায়। আসলে ডাকাতগুলো আসছে সেই সোনার কয়েনটির জন্য, যেটা এলিজাবেথের কাছে রয়েছে। এইটা সেই কয়েন ছিল যেটা ছোটবেলায় এলিজাবেথ উইলের গলা থেকে খুলে নিয়েছিল। আসলে যখন এলিজাবেথ সমুদ্রে পড়ে গিয়েছিল, তার গলায় থাকা সোনার কয়েনটি একটি বিকট কম্পনের সৃষ্টি করে আর পুরো সমুদ্রে ছড়িয়ে পড়ে। তাই এই সংকটের খোঁজ করতে করতে ডাকাতগুলো এই পোর্ট রয়্যাল বন্দরে এসে পৌঁছায়। এবার এলিজাবেথ ডাকাতগুলোর কাছে পুরোপুরি ধরা পড়ে যায়। তখন এলিজাবেথ ডাকাতগুলোকে বলে, আমি তোমাদের সর্দারের সাথে কথা বলতে চাই। তাই ডাকাতগুলো তাদের সর্দারের সঙ্গে কথা বলানোর জন্য এলিজাবেথকে ছোট নৌকা করে ব্ল্যাক পার্ল জাহাজে নিয়ে আসে। আর ওই ডাকাত দলের প্রধান ছিলেন ক্যাপ্টেন বারবোসা। এইখানে এলিজাবেথ জানায় ও গভর্নরের বাড়িতে একজন কাজের লোক। ওর আসল নাম ছিল এলিজাবেথ সোয়ান, কিন্তু ও এখানে নিজের নাম বদলিয়ে উইলের নাম ব্যবহার করে। আর ডাকাতদের সামনে এলিজাবেথ টানার হিসাবে পরিচয় দেয়। ওর কথা শুনে সবাই বলা বলি করতে শুরু করে যে আরে এ তো বুস্টেপের মেয়ে। এবার এলিজাবেথ বলে যে আমি এই সোনার কয়েনটি তোমাদেরকে দিয়ে দিব, কিন্তু তোমরা এই পোর্ট রয়্যাল শহর ছেড়ে চলে যাবে আর কখনো এই শহরে ফিরে আসবে না। আর বারবোসা ওর কথায় রাজি হয়ে যায়। বারবোসা সোনার কয়েন নেওয়ার পর শহর ছেড়ে চলে আসে, সাথে এলিজাবেথকেও বন্দি বানিয়ে নেয়। পরের দিন সকালে উইল জানতে পারে ডাকাতগুলো এলিজাবেথকে ধরে নিয়ে গেছে। এবার পোর্ট রয়্যাল বন্দরে থাকা সকল সেনাবাহিনীদেরকে দেখে বোঝা যায় ওদের পক্ষে এলিজাবেথকে বাঁচানো একদম অসম্ভব ব্যাপার। এবার উইল চিন্তা করে যে জ্যাক যেহেতু একজন সামুদ্রিক ডাকাত, তাই বাকি সব ডাকাতের সম্পর্কে ওর নিশ্চয়ই ভালো একটা ধারণা রয়েছে। ও নিশ্চয়ই এখন এটা জানবে যে ডাকাতগুলো এখন কোথায় গেছে। তাই উইল এলিজাবেথকে বাঁচানোর জন্য জ্যাকের কাছে সাহায্য চায়, কিন্তু দেখা যায় জ্যাক ওইখানে বন্দি অবস্থা রয়েছে। এবার উইল জ্যাককে সমস্ত ঘটনা খুলে বলে এবং জ্যাকের কাছে সাহায্য চায়। কিন্তু প্রথমের দিকে জ্যাক উইলকে সাহায্য করার জন্য কোনোভাবে রাজি হচ্ছিল না, কিন্তু জ্যাক উইলের পুরো নাম জানার পর পরে উইলকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এবার উইলের সাহায্যে জ্যাক জেলখানা থেকে পালিয়ে একটি বন্দরে চলে যায় আর একটি জাহাজ চুরি করার পরিকল্পনা করে। এবার জ্যাক খুবই চালাকির সাথে ইন্টারসেপ্টর জাহাজটি বন্দর থেকে চুরি করে পালিয়ে যায়। এতদিন উইল মনে করতো ওর বাবা একজন ব্যবসায়ী ছিলেন, আর ছোটবেলায় ও ওর বাবাকে খুঁজতে বেরিয়ে জাহাজ থেকে সমুদ্রের মধ্যে হারিয়ে গিয়েছিল। কিন্তু এখন জ্যাক উইলকে জানায় ওর বাবা একজন সামুদ্রিক ডাকাত ছিলেন আর ওর বাবাকে সবাই বুস্টেপ নামে চিনে। আর একসময় জ্যাক আর বুস্টেপ একসাথে কাজ করত। পুরো ঘটনা শোনার পর উইল কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। এবার জ্যাক উইলকে নিয়ে টর্টুগা নামক একটা বন্দরে পৌঁছে যায় এবং ওইখানে দেখা হয় জ্যাকের পুরানো বন্ধু গিবসের সাথে। এবার জ্যাক গিবসকে জানায়, আমার কাছে একটা প্ল্যান আছে যেটা সাহায্যে আমরা সবাই খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। ক্যাপ্টেন বারবোসার কাছ থেকে আমি আমার ব্ল্যাক পার্ল জাহাজটিও ফিরে পাবো। এইবার জ্যাক গিবসকে জানায় আমার বেশ কয়েকজন নাবিকের প্রয়োজন হবে। তাই জ্যাকের পুরো প্ল্যানটা শোনার পর গিবস রাজি হয়ে যায়। পরের দিন সকালে জ্যাক বেশ কয়েকজন নাবিককে নিয়ে ক্যাপ্টেন বারবোসাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এবার সিনেমার অন্যদিকে দেখা যায় ব্ল্যাক পার্ল জাহাজের মধ্যে এলিজাবেথ ক্যাপ্টেন বারবোসাকে বলছে, আপনি তো ওই সোনার কয়েনটি পেয়ে গেছেন, তাহলে আমাকে আটকে রেখেছেন কেন? তখন বারবোসা জানায় এটা সাধারণ কোনো সোনার কয়েন না। আজ থেকে বহু বছর আগে স্ট্যাক নামক একটা জায়গায় এই একই রকম দেখতে 482টা সোনার কয়েন তৈরি করেছিল। আর ওই জায়গায় কডেস নামক একজন সামুদ্রিক ডাকাতের অত্যাচার খুবই বেড়ে গিয়েছিল। ও স্টাকের লোকজনকে খুন করে অত্যাচার আর লুটপাট চালাতো। সেই জন্য একদিন স্টাকের লোকজন একই রকম দেখতে 482টা সোনার কয়েন একটা বাক্সের মধ্যে ভরে কডেসকে উপহার দেয়। কিন্তু কডেক্সের লোকজন দিন দিন বেড়েই চলেছিল আর ও লোকজনের উপর অত্যাচার আর লুটপাট চালাতো। তাই সাধারণ মানুষের অভিশাপে এই কয়েনগুলো অভিশপ্ত হয়ে যায়।
তাই যদি কোনো মানুষ এই কয়েনগুলো ওই বাক্স থেকে বের করে তাহলে তার শরীর পুরোপুরি অভিশপ্ত হয়ে যাবে। আর আমরা যখন এই বাক্সটি পেয়ে কয়েনগুলো খরচ করছিলাম তখন আমরা এই অভিশাপ সম্পর্কে কিছুই জানতাম না। পরে যখন আমরা এই অভিশাপ সম্পর্কে জানলাম ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, আমাদের শরীর আগে থেকে অভিশপ্ত হয়ে গিয়েছিল। তারপর থেকে না আমরা বেঁচে থাকতে পারি না মরে যেতে পারি, আমরা কোনো কিছু খেতে বা পান করতে পারি না। আর পৃথিবীর শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই অভিশাপটি শরীরে থেকে যাবে। আর আমাদেরকে এই অভিশাপ থেকে বাঁচার একমাত্র উপায় হলো আমাদেরকে ওই সোনার কয়েনগুলো আবার ওই বাক্সে ফিরিয়ে দিতে হবে। সেই সঙ্গে যারা যারা ওই কয়েনগুলো চুরি করেছিল তাদের শরীরে রক্তও দিতে হবে। আমরা ওই বাক্সের সমস্ত কয়েনগুলো ফিরিয়ে দিয়েছি, আর এতদিন তোমার কাছে থাকা শেষ কয়েনটি খুঁজে বেড়াচ্ছিলাম। আর আজ আমাদের সেই চেষ্টা সফল হয়েছে। আর এখন এই কয়েনের সাথে তোমার শরীরে রক্ত দিয়ে দিলেই আমরা সবাই মুক্তি পেয়ে যাব। এইখানে বারবোসা ও তার সঙ্গীরা মনে করেছিল এলিজাবেথ হয়তো বুশট্যাপের মেয়ে। যেহেতু শেষ কয়েনটি বুশট্যাপ চুরি করেছিল তাই বুশট্যাপ অথবা তার বংশধরে রক্ত দিতে হবে। কিন্তু ডাকাতের এই কথাগুলো শোনার পর এলিজাবেথ অনেক ভয় পেয়ে যায় আর জাহাজ থেকে পালানোর চেষ্টা করে। আর বাইরে এসে দেখতে পায় ডাকাতগুলো ভূত হয়ে গেছে। আসলে যখন এদের গায়ে চাঁদের আলো পড়ে তখন তারা কঙ্কালে পরিণত হয়। আর চোখের সামনে এই সমস্ত ঘটনা দেখার পর এলিজাবেথ অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় জ্যাক প্রচন্ড ঝড়ের মধ্যে একটা ভাঙ্গা কম্পাসের সাহায্যে সমুদ্রের মধ্যে ক্যাপ্টেন বারবোসা আর এলিজাবেথকে খুঁজে বেড়াচ্ছে। আর এইটা দেখার পর উইল গিবসকে প্রশ্ন করে জ্যাক এই ভাঙ্গা কম্পাসের সাহায্যে কিভাবে সঠিক দিকে এগোচ্ছে। তখন গিবস উত্তর দেয়, আমি এটা ঠিক বলতে পারবো না। আজ বহু বছর পর জ্যাকের সাথে আমার দেখা হলো। এর আগে আমি যখন জ্যাককে চিনতাম তখন জ্যাক ব্ল্যাক পার্ল জাহাজের ক্যাপ্টেন ছিল। কিন্তু একটা সময় ক্যাপ্টেন বারবোসা ও তার সাথের সঙ্গীরা জ্যাকের সাথে বিশ্বাসঘাতকতা করে। তারপর ক্যাপ্টেন বারবোসা জ্যাকের কাছ থেকে ব্ল্যাক পার্ল জাহাজ ছিনিয়ে নিয়ে জ্যাককে জাহাজ থেকে ছোট একটা দ্বীপে ছেড়ে দেয়। তখন জ্যাককে একটা বন্দুক আর একটা বুলেট দেওয়া হয়, যেটার সাহায্যে তুমি নিজের আত্মরক্ষা করতে পারবে বা কোনো কিছু শিকারও করতে পারবে। 3 মাস দ্বীপে আটকে থাকার পর জ্যাক বহু কষ্টে দ্বীপ থেকে পালিয়ে আসে। আর ওই পিস্তলটাকে এখনো জ্যাক তার নিজের কাছে রেখে দিয়েছে ক্যাপ্টেন বারবোসার জন্য। কিছুক্ষণ পর দেখা যায় জ্যাক তার সাথীদেরকে নিয়ে মৃত্যুর দ্বীপে পৌঁছে গেছে। এটা সেই জায়গা ছিল যেখানে ক্যাপ্টেন বারবোসা ও তার সাথের সঙ্গীরা স্বর্ণ অলংকার লুকিয়ে রাখতো। আর এখন এলিজাবেথকে বন্দি বানিয়ে ওরা এইখানে নিয়ে আসছে। আর জ্যাক আর উইল লুকিয়ে লুকিয়ে এসব ঘটনা দেখছিল। আর ওরা দেখতে পায় ক্যাপ্টেন বারবোসা এলিজাবেথের হাত কেটে কিছু রক্ত সেই সোনার কয়েনটির সাথে মিশে সেই বক্সে ফেরত দিয়ে দেয়। কিন্তু সোনার কয়েন ফিরিয়ে দেওয়ার পরও তাদের শরীরে এখনো অভিশাপ রয়ে গেছে। তখন বারবোসা বুঝে যায় এলিজাবেথ বুশট্যাপের মেয়ে না। এই জন্য বারবোসা এলিজাবেথকে থাপ্পড় মারে আর এলিজাবেথ সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়। আর এইসব ঘটনা দেখার পর ক্যাপ্টেন বারবোসার সাথে বাকি ডাকাতদের ঝামেলা বেঁধে গেছে। আর সেই সুযোগে উইল এলিজাবেথকে নিয়ে পালিয়ে আসে। কিন্তু ওইখান থেকে বেরোনোর আগে উইল জ্যাককে মাথা আঘাত করে অজ্ঞান করে ফেলে, কারণ উইল কোনোভাবে জ্যাককে বিশ্বাস করতে পারছিল না। কিছুক্ষণ পরে জ্যাকের জ্ঞান ফিরে আসে আর বারবোসের লোকেরা জ্যাককে ধরে ফেলে। জ্যাক পরিস্থিতি সামাল দিয়ে ক্যাপ্টেন বারবোসার সাথে একটা চুক্তি করে। জ্যাক বলে, তোমাদের এই অভিশাপ থেকে মুক্ত হতে হলে যা রক্ত তোমাদের প্রয়োজন আমি তাকে চিনি, কিন্তু তার বিনিময়ে আমাকে আমার ব্ল্যাক পার্ল জাহাজ ফিরিয়ে দিতে হবে। জ্যাক বারবোসাকে বলে, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তুমি যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা না করতে তাহলে হয়তো আমিও তোমাদের মতো এরকম অভিশপ্ত ভূত হয়ে যেতাম। তাই বারবোসা আর কোনো উপায় না পেয়ে জ্যাকের কথা রাজি হয়ে যায়। তাই উইলকে মৃত্যুর দ্বীপে ফিরিয়ে আনতে ক্যাপ্টেন বারবোসা আর জ্যাক জাহাজ নিয়ে বেরিয়ে পড়ে। বারবোসা উইলের জাহাজটি ফলো করতে করতে একটা সময় জাহাজটি ধরে ফেলে আর জাহাজ দুটির মধ্যে বিপুল পরিমাণে সংঘর্ষ হয়। আর একটা সময় ডাকাতগুলো যুদ্ধে জয়লাভ করে। আর একটা সময় ডাকাতগুলো জানতে পারে উইল হলো বুশট্যাপের আসল ছেলে। তাই ডাকাতগুলো উইলকে ধরে ফেলে। তারপর এলিজাবেথকে ক্যাপ্টেন বারবোসা পানিতে ফালিয়ে দেয়। তারপর ক্যাপ্টেন বারবোসা জ্যাককে বলে, এবার তুমি এই দ্বীপ থেকে কখনোই ফিরে আসতে পারবে না। এই বলে জ্যাককেও পানিতে ফালিয়ে দেয়। আসলে এটা সেই দ্বীপ ছিল আজ থেকে 10 বছর আগে ক্যাপ্টেন বারবোসা জ্যাককে বন্দি বানিয়ে রেখেছিল। কিছুক্ষণ পর এলিজাবেথ ওই দ্বীপে থাকা কিছু শুকনো কাঠে আগুন লাগিয়ে দেয়, কারণ এই দোয়াটা সমুদ্রের মধ্যে অনেক দূর থেকে দেখা যাবে। আর এইখানে এলিজাবেথের ধারণা ছিল জেমস লরিংটন তার সৈন্যবাহিনী নিয়ে এলিজাবেথকে বাঁচাতে এই দ্বীপে নিশ্চয়ই চলে আসবে। আর কিছুক্ষণ পর দেখা যায় তেমনটিই হয়েছে। কিছুক্ষণ পর দেখা যায় জেমস এলিজাবেথকে বাঁচানোর জন্য কিছু সৈন্য নিয়ে দ্বীপে চলে আসে। এবার জ্যাক আর এলিজাবেথ জেমসকে পুরো ঘটনা খুলে বলে আর উইলকে মৃত্যুর দ্বীপ থেকে বাঁচিয়ে আনার জন্য জেমস লরেন্টনের কাছেও অনুরোধ করে। অন্যদিকে দেখা যায় উইল বন্দি অবস্থায় দুটো ডাকাতের সঙ্গে কথা বলছে। আর ডাকাতের সাথে উইল কথা বলে জানতে পারে আজ থেকে বহু বছর আগে ক্যাপ্টেন বারবোসা যখন জ্যাকের সাথে বেইমানি করে তখন এই পুরো জাহাজের মধ্যে একমাত্র উইলের বাবাই প্রতিবাদ করেছিল, যে কারণে বারবোসা বুশট্যাপকে মেরে সমুদ্রে ফেলে দেয়।
কিন্তু এখন এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে ব্রুস টাইপের শরীরে রক্ত প্রয়োজন। কিছুক্ষণ পর দেখা যায় উইলকে বাঁচানোর জন্য জ্যাক আর জেমস মৃত্যুর দ্বীপে পৌঁছে গেছে। এবার জ্যাক জেমসকে বলে, আমি গুহার ভেতরে যাই, তুমি এখানেই থাকো। আমি গুহার ভেতর বারবোসাকে বলবো তুমি তোমার ডাকাতের বাইরে পাঠাও, যখন ডাকাতগুলো বাইরে আসবে তখন তুমি ওদেরকে গুলি করবে। এই বলে জ্যাক ছোট একটি নৌকা নিয়ে গুহার ভিতরে চলে যায়। জ্যাক্স গুহার ভিতরে যায় আর গিয়ে দেখে বারবোসা উইলকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছে, যেন এই অভিশাপ থেকে মুক্ত হতে পারে। তখন জ্যাক্স উইলকে হত্যা করতে মানা করে, কারণ তুমি অভিশাপ থেকে মুক্তি পেলেও বাঁচতে পারবে না। বাইরে ডল্টলেস জাহাজ তোমার জন্য অপেক্ষা করছে। অভিশাপ থেকে মুক্ত হয়ে তুমি যখন সাধারণ মানুষ রূপে বাইরে যাবে তখন জেমস আর তার সৈনিকরা তোমাদের আটক করে ফেলবে। তোমার উচিত এখন বাইরে যাওয়া আর ডল্টলেস জাহাজকে পুরো কব্জা করে ফেলা। তারপর তোমার কাছে 2টি জাহাজ থাকবে, তুমি শুধু আমাকে ব্ল্যাক পার্ল জাহাজের ক্যাপ্টেন বানিয়ে দিও আর আমি তোমার হয়ে কাজ করব। আর আমি যে কটা জাহাজ লুট করব এর 10% তোমাকে দিয়ে দেব। জ্যাক বারবোসার সাথে কথা বলতে বলতে একটা সময় একটি কয়েন চুরি করে ফেলে। এবার বারবোসা যদি শেষ কয়েনও দেয় তাহলে অভিশাপ থেকে মুক্তি হতে পারবে না। বারবোসা জ্যাকের কথা রাজি হয়ে যায়, তাই সকল ডাকাতদের বলে বাইরে ডন্টলেস জাহাজের উপর হামলা করতে। তখন ডাকাতগুলো বাইরে গিয়ে ডন্টলেস জাহাজের উপর হামলা শুরু করে দেয়। আর ডাকাতগুলো অভিশপ্ত হওয়ার কারণে সবগুলো ডাকাত কঙ্কালে পরিণত হয়েছে। তখন ডাকাতের সাথে আর জেমস আর তার সৈন্যদের সাথে বিরাট একটা যুদ্ধ শুরু হয়ে যায়। ডাকাতগুলো অমর হওয়ার কারণে জেমস আর তার সৈন্যরা কোনোভাবে ডাকাতদের সাথে পেরে উঠতে পারছিল না। কিছুক্ষণ পর গুহার ভিতর দেখা যায় যে জ্যাক স্প্যারোর সাথে বারবোসার একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। একটা সময় জ্যাক বারবোসার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তখন দেখা যায় বারবোসা অভিশপ্ত হওয়ার কারণে বারবোসা সাধারণ কোনো মানুষ ছিল না। তখন বারবোসা জ্যাকের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পর বারবোসা খেয়াল করে যে জ্যাকও কঙ্কালে পরিণত হয়ে গেছে, অর্থাৎ জ্যাকও অভিশপ্ত ভূতে পরিণত হয়ে গেছে। তখন চুরি করা সেই সোনার কয়েনটি জ্যাক তার হাত কেটে রক্ত লাগিয়ে উইলের কাছে সোনার কয়েনটি দিয়ে দেয় আর উইল কয়েনটি ধরে ফেলে। কিছুক্ষণ পর ওই জায়গায় এলিজাবেথ পৌঁছে যায়। তখন জ্যাক সুযোগ বুঝে বারবোসাকে গুলি করে ফেলে। তখন বারবোসা বলে, তুমি 10 বছর ধরে এই বন্দুকটাকে তোমার কাছে গুছিয়ে রেখেছিলে আর আজকে এই বন্দুকের বুলেট তুমি নষ্ট করে ফেললে। আর পেছন দিক থেকে উইল বলে, জ্যাক ওই বুলেটটাকে নষ্ট করেনি। তখন উইল তার হাত কেটে বেশ কিছুটা রক্ত সোনার কয়েনের সাথে মিশিয়ে কডেক্সের সে বাক্সে দিয়ে দেয়। তাৎক্ষণিক সমস্ত ডাকাতগুলো অভিশাপ থেকে মুক্তি পেয়ে যায়। আর অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কারণে জেমস আর তার বাহিনীরা ডাকাতগুলোকে ধরে ফেলে। আর এইদিকে দেখা যায় জ্যাকের গুলিটা বারবোসার বুকে গিয়ে লাগে। আর বুকে লাগার কারণে বারবোসা সঙ্গে সঙ্গে মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে অভিশাপ থেকে মুক্ত হওয়ার কারণে বারবোসা বেশ খুশি ছিল। আর এইভাবে আজ 10 বছর পর জ্যাক তার প্রতিশোধ নিল। কিন্তু পরে দেখা যায় জ্যাকের বাকি সঙ্গীরা তার ব্ল্যাক পার্ল জাহাজ নিয়ে ওখান থেকে চলে গিয়েছে। আর সেই জন্য জেমস জ্যাককে গ্রেপ্তার করে নিয়ে আসে। আর বেশ কয়েকদিন পর দেখা যায় জ্যাক সামুদ্রিক ডাকাত হওয়ার কারণে ওকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে। কিন্তু শেষ মুহূর্তে উইল এসে সবার সামনে জ্যাককে ফাঁসির হাত থেকে বাঁচিয়ে দেয় আর জ্যাককে পালিয়ে যেতে সাহায্য করে। এবার দেখা যায় জ্যাককে পালানো সাহায্য করার কারণে উইলকে ফাঁসি দেওয়া হচ্ছে। তখন এলিজাবেথ এসে বলে, যদি উইলের কিছু হয় তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো, কারণ আমরা দুজন একে অপরকে ভালোবাসি। আর এলিজাবেথের কাছ থেকে এই কথা শোনার পর ওর বাবা রাজি হয়ে যায়। সেজন্য উইলকে ওর অপরাধের জন্য ওকে ক্ষমা করে দেওয়া হয়। আর কিছুক্ষণ পর জ্যাক সুযোগ বুঝে পালিয়ে যায় আর সমুদ্রে লাফিয়ে পড়ে। আর তারপর জ্যাকের সঙ্গীরা জ্যাককে বাঁচানোর জন্য ব্ল্যাক পার্ল জাহাজ নিয়ে ফিরে আসছে। এইভাবে আজ বহু বছর পর জ্যাক তার ব্ল্যাক পার্ল জাহাজ ফিরে পায়। তারপর জাহাজ নিয়ে গভীর সমুদ্রে এগিয়ে যেতে শুরু করে। আর এইখানে এই সিনেমার গল্পটি শেষ হয়। আর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ সিনেমাটি দেখার জন্য।